প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে চিত্রটা দেখতেছেন, এটা আসলে পিনাকি ভট্টাচার্যর পেজ থেকে নেওয়া। এই চিত্রটা দেখার পরে আমার কাছে জাস্ট এটাই মনে হইতেছে যে 6 মাস আগে যারা এই দেশে আন্দোলন করছিল সমন্বয়কদের সাথে নাইমা এই দেশ থেকে স্বৈরাচারকে হটানোর জন্য, আর 6 মাস পরে আমার মনে হয় এই তারাই রাস্তায় নামবে শেখ হাসিনাকে আবার এই দেশে ফিরে আনার জন্য। আমার মনে হইতেছে এরকম কিছু। কারণ সমন্বয়ক বলেন, রাজনৈতিক দল বলেন, ঠিক আছে, যারাই আছে তারা প্রত্যেকেই ক্ষমতার জন্য, ক্ষমতা পাওয়ার লোভে তারা এক একজন ব্যস্ত। ঠিক আছে, বর্তমান যে দেশের পরিস্থিতি, বর্তমান যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে সক্রিয় হইতেছে না বা কাজ করতেছে না, যেভাবে চাঁদাবাজি শুরু হয়েছে, যেভাবে চিন্তায় দর্শনের মতো ঘটনা ঘটতেছে, ঠিক আছে, এই দেশের জনগণ আবার রাস্তায় নামতে বাধ্য হবে এবং তারা নামবে আবার শেখ হাসিনাকে এই দেশে আনার জন্য। কারণ অন্তত এতটুক তাদের ভিতরে নিশ্চয়তা ছিল আজ থেকে 6 মাস আগে। আজকে আমরা যেই ঘটনাগুলো দেখতেছি, যেই ঘটনাগুলো উপলব্ধি করতেছি, আপনার নজিরবিহীন ঘটনা, যে একদিনে প্রায় 70টার মতো দর্শনের মতো ঘটনা ঘটছে এই দেশে, ঠিক আছে, যা ইতিহাসে কোনো সময় ঘটে নাই। এই যে চাঁদাবাজির মতো ঘটনা, যেখানে এইভাবে অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে, ঠিক আছে, চাঁদা দেওয়ার জন্য, চাঁদা না দিলে তারা মাইকে অ্যালাউন্স করতেছে চাঁদা দিতে হবে, ঠিক আছে, তারা যেভাবে চাইবে এইভাবেই চাঁদা দিতে হবে। তো এই পরিস্থিতি তো আসলে ছিল না। যদিও আওয়ামী লীগ তারা চাঁদাবাজি করতো, এত শৃঙ্খল পরিবেশ তো আমরা কোনো সময় দেখি নাই। এই পরিবেশ তো আমরা দেখি নাই। আজকে 6 মাস পরে আইসে কিন্তু আমরা এই পরিবেশ দেখতেছি, যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, বা আমরা এই দেশের জনগণ আন্দোলন করছিল তো এটার জন্য না, এই পরিবেশ দেখার জন্য তো আন্দোলন করে নাই। তারা আন্দোলন করছিল এই দেশ থেকে চাঁদাবাজ নির্মূল হবে, এই দেশে কোনো চাঁদাবাজ থাকবে না, ঠিক আছে, এই দেশে কোনো চুরি থাকবে না, চিন্তায় থাকবে না, লুটপাট থাকবে না, এরকম দর্শনের মতো জঘন্যতম ঘটনা ঘটবে না। এই আশায় কিন্তু এই দেশের জনগণ রাস্তায় নামছিল আন্দোলন করার জন্য। কিন্তু আমরা আজকে 6 মাস পরে আইসাও আমরা কি দেখতে পারতেছি? আগে যা দেখছি তার চাইতে নজিরবিহীন ঘটনা দেখতেছি, ঠিক আছে। আওয়ামী লীগ যা করছে তার চাইতে ডাবল ঘটনা আমরা দেখতেছি, যেটা এই দেশের জনগণ কোনোভাবেই আশা করে নাই, কোনোদিনও চিন্তাও করে নাই যে এই 6 মাসের মাথায় আইসা এই ধরনের ঘটনা ঘটতে পারে, বা তাদের এই ধরনের এই চাঁদাবাজদের সম্মুখীন হইতে হবে এইভাবে। তাদের চুরি চিন্তার আওয়ামী লীগ এই জায়গায় সাকসেস। আওয়ামী লীগের যেটা চাওয়া ছিল, আওয়ামী লীগ যেভাবে চাচ্ছিল, ঠিক সেম ক্যাটাগরিতে সেইভাবেই কাজগুলো হইতেছে। তাদের যে প্ল্যান, তারা প্ল্যান অনুযায়ী, এখন পর্যন্ত আমি যা দেখলাম যে তাদের প্ল্যান অনুযায়ী তারা সাকসেস। তাদের প্রয়োজন ছিল এটা, তাদের একমাত্র চাওয়াই ছিল এটা, যে এই দেশের জনগণ আবার যেন মনে করে যে শেখ হাসিনাই রাইট ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, ঠিক আছে। এই দেশের জনগণ যেন এটা ভাবে, এবং এইটাই এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। এখন অনেকেই হয়তো এই যে এমপি মন্ত্রী যারা আছে, বর্তমান উপদেষ্টা হয়ে যারা বয়ে রয়েছে, যারা দল গোছানোতে ব্যস্ত হয়ে আছেন, ঠিক আছে, তারা কিন্তু সাধারণ জনগণের চাইতে ওনারা ভিআইপি গাড়িতে চলাফেরা করেন বেশি। তো সাধারণ জনগণের মতামত কিন্তু তাদের কাছে নাই। আমরা যেহেতু এই জায়গায় সাধারণ পাবলিক, সাধারণ মানুষের সাথে চলাফেরা করি, ঠিক আছে, আমরা কিন্তু জানতে পারি সাধারণ জনগণের মতামত কি, বা সাধারণ জনগণ এই মুহূর্তে আসলে কি বলতেছে, সাধারণ জনগণ আসলে কি চাইতেছে। সাধারণ জনগণ আসলে এইগুলা চায় নাই কোনো সময়, ঠিক আছে। আপনারা ক্ষমতায় বৈশা, আপনাদের কাছে এই প্রত্যাশা ছিল না এই দেশের জনগণের। তবে সামনের দিনগুলো যে আমাদের জন্য খুব বাজেভাবে আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেটা মোটামুটি নিশ্চিত। আমরা বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতি বিবেচনা করলে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে আমাদের ভাগ্যে এর চাইতে আরো খারাপ কিছু অপেক্ষা করতেছে। কারণ এখন পর্যন্ত আমাদের যারা আমাদেরকে এই দেশের জনগণকে আশ্বস্ত করবে, যে যারা এই দেশের জনগণকে বুঝাইতে পারবে যে না, তোমরা এখনই ভালো আছো, আগে ভালো ছিল না, তারাও ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গেছে, তারাও ক্ষমতার লোভে পড়ে গেছে। যাই হোক, আসলে বলার মতো কিছু নাই। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।